Assalamu alaikum everyone. How are you all? I hope you all are doing great. I'm also fine by the grace of Almighty Allah. Alhamdulillah. Now, today I will be going to talk about how to create a sentence to use should. So, let's get started in today's video. সো আজকে আমরা কথা বলবো যে কিভাবে আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারি খুব ইজিলি, ওকে? মানে খুব সহজে আমরা ইংরেজি বাক্যকে তৈরি করতে পারি শুধুমাত্র শুড ব্যবহার করে। শুড এমন একটি প্যাটার্ন যেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো আদেশসূচক কথা বলি বা কাউকে কোনো আদেশ করি বা কোনো কিছু বোঝাতে যাই তখন কিন্তু শুডের ব্যবহারটা ব্যয়বহুল। কিভাবে? চলেন প্যাটার্নগুলো যদি আমরা দেখে নিই তাহলেই বুঝতে পারবো। বাক্যগুলো দেখেন, তোমার করা উচিত, অর্থাৎ আমার কিছু করা উচিত, এটা যদি আমি বোঝাতে চাই, তোমার কিছু করা উচিত, ইউ শুড ডু, তোমার করা উচিত, ইউ শুড ডু, তোমার করা উচিত, তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত, তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ, তোমার ঘুমানো উচিত। মাথায় রাখতে হবে শুড একটি মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে যখন আমরা কোনো ভার্ব বসাবো অবশ্যই ভার্বের বেস ফর্মটাকে বসানোর চেষ্টা করব, অর্থাৎ ভি অনটাকে বসাবো, ওকে? তারপরে তোমার হওয়া উচিত, ইউ শুড বি, তোমার হওয়া উচিত একজন ডক্টর, আর ডক্টর, ইউ শুড বি আ ডক্টর, তোমার একজন ডক্টর হওয়া উচিত, তোমার একজন টিচার হওয়া উচিত, ইউ শুড বি আ টিচার। জাস্ট সেন্টেন্সগুলোকে একটু বড় করতে পারি আমরা এইভাবে, ওকে? দেখো, তোমার করতে থাকা উচিত, অর্থাৎ কোনো কাজ যেটা তোমাকে করতে থাকা উচিত, ইউ শুড বি। এই যে আমরা শুড হচ্ছে মডেল ভার্ব, যার কারণে বি নিলাম। আমরা জানি যে পরপর যদি দুইটা ভার্ব বসে তাহলে একটা ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে নেব, ওকে? দ্যাটস ওয়াই এখানে ডুইং চলে আসছে। তোমার করতে থাকা উচিত, ইউ শুড বি ডুইং, তোমার করতে থাকা উচিত, ওকে? তারপরে যদি আমরা বলি তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ একটি পেন্সিল, আ পেন্সিল, তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ একটি মোবাইল, আ ফোন, তারপরে ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত একটি ঘড়ি, আ ওয়াচ, লাইক দ্যাট। আমরা এইভাবে কিন্তু সেন্টেন্সগুলোকে বানাইতে পারি খুব ইজিলি, ওকে? শুড ব্যবহার করে। তারপরে দেখি আমরা কি পরবর্তীতে কী বলা হয়, তোমার করা উচিত ছিল, তোমার করা উচিত ছিল। দেখো, ইউ শুড হ্যাভ ডান, তোমার করা উচিত ছিল। এটাকে আমরা কোন ফর্মে নিয়েছি? যখনই আমরা হ্যাভ ভার্ব পাবো, হ্যাভ ভার্বের পরে যদি আরেকটি ভার্ব বসতে চায় তাহলে সে ভার্বের ভি3 ফর্মটা বসাতে হবে। তাহলে এখানে দুইটা কন্ডিশন আছে। যদি আমরা হ্যাভের পরে কোনো নাউন বা প্রোনাউন বা কোনো অ্যাডজেটিভ অ্যাডভার্ব নিয়ে থাকি তাহলে সেটা তো আলাদা কথা। যেমন একটা নাউন নিলাম, ইউ শুড হ্যাভ আ পেন, তোমার একটি কলম থাকা উচিত, কিন্তু এখানে একটা ভার্ব বসাচ্ছি আমরা, তোমার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান, এটা প্রেজেন্ট পারফেক্টে চলে গেছে, ওকে? এটা একটু বুঝতে হবে, এটা টেন্সের একটা কনসেপ্ট। যখন আমরা টেন্স নিয়ে আলোচনা করবো তখন এই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তারপর দেখো, ইট শুড বি ডান, এটি করা উচিত, ইট শুড বি ডান, এটি করা উচিত, এটা হচ্ছে প্যাসিভ ছিল একটা, ওকে? তো আমার প্যাসিভ নিয়েও একটা ভিডিও পোস্ট করা আছে ফ্রি হ্যান্ড রাইটিং প্লে লিস্টে, তোমরা সেখান থেকে ওটা দেখে আসতে পারো। তোমার পড়াশুনো করা উচিত, এই যে এবার আমরা একটা করে অবজেক্ট লাগাই দেবো, ওকে? ইউ শুড স্টাডি, তোমার পড়ালেখা করা উচিত। তোমার ধৈর্যশীল হওয়া উচিত, ইউ শুড বি প্যাশেন্ট, তোমার প্যাশেন্ট, তোমার পেশেন্ট না, কিন্তু পেশেন্ট মানে হচ্ছে আবার ইয়ে হয়ে যায়, রুগী হয়ে যায়, প্যাটেন্ট হয়ে যায়, এটা প্যাটেন্ট উচ্চারণ করবো, ওকে? ইউ শুড বি প্যাটেন্ট, তোমার ধৈর্যশীল হওয়া উচিত, বা আমরা অপটিমাইজও ব্যবহার করতে পারি, ইউ শুড বি অপটিমাইজ, তোমার আশাবাদী হওয়া উচিত। তো আমরা আরেকটু যদি সেন্টেন্সটাকে বড় করতে চাই, এখানে আমরা একটা করে অ্যাডজেক্টিভ, একটা করে এক্সটেনশন বসাই দিয়েছিলাম। এবার আমরা আর একটু এক্সটেনশন অ্যাড করতে চাই এখানে। যেমন ধরো যে তোমার ইংরেজি শিখতে থাকা উচিত, ইউ শুড বি লার্নিং। কেন ইউ শুড বি লার্নিং দিলাম? এই যে দেখো, ইউ শুড তোমার উচিত, যদিও এটি একটি মডেল ভার্ব, তার সাথে আমরা একটা ভার্বের বেস ফর্ম নেব, সেটা হচ্ছে বি। আর যখন জানি যে ভার্ব প্লাস ভার্ব হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়, লার্নিং ইংলিশ, ইউ শুড বি লার্নিং ইংলিশ, তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। এটা কিন্তু চলে গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ওকে? সেটা মাথায় রাখতে হবে, তোমার শিখতে থাকা উচিত, মানে এটা তোমার বর্তমানেও বোঝায়, অতীতকেও তো কখনোই বোঝাবে না,
ভবিষ্যৎকেও একটু একটু ডেডিকেট করে, ইন্ডিকেট করে, বাট ওটা ভবিষ্যৎ না, এটা বর্তমানে তোমার শিখতে থাকা উচিত সেটা বলা হচ্ছে। তোমার ইংরেজি শিখতে থাকা উচিত, ইউ শুড বি লার্নিং ইংলিশ। তবে দেখো, তোমার কম্পিউটারে দক্ষ থাকা উচিত, ইউ শুড হ্যাভ স্কিল ইন কম্পিউটার। তোমার কম্পিউটারে দক্ষ থাকা উচিত, ইউ শুড হ্যাভ স্কিল ইন কম্পিউটার। ওকে, তারপরে দেখো, তোমার কম্পিউটার শেখা উচিত ছিল। তোমার কম্পিউটার শেখা উচিত ছিল, এটা কিন্তু অতীতের কথা বলা হয়েছে। ইউ শুড হ্যাভ লার্নড কম্পিউটার, ইউ শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার কম্পিউটার শিখে থাকা উচিত ছিল। এখানে আবার হ্যাভ দেখার পরে সরাসরি হ্যাভটাকে তুলে দিয়ে আমরা এরকম করতে পারবো না, ইউ শুড লার্নড কম্পিউটার, এটা হবে না। কেন হবে না? দেখো, যখনই আমরা একটা মডেল ভার্ব পাবো, মডেল ভার্বের পরে যদি আমরা ভার্ব নিতে চাই তাহলে অবশ্যই ভার্বের বি অন নিতে হবে। যদিও এখানে আমরা বি অনটাকে নিতে পারতেছি না, অর্থাৎ অতীতের কথা বলা হয়েছে, তাহলে আমরা লার্নড নিব, অর্থাৎ V2 বা V3 নিব। তাহলে আমরা যদি রিকোয়ারমেন্ট থাকে যে V2 নিতে হবে, তাহলে কিন্তু আরেকটা সাবজেক্ট এক্সট্রা করে অ্যাড করতে হবে। যেহেতু আমাদের সাবজেক্টে অ্যাড করার কোনো সুযোগ নেই, সেই জন্য আমরা এখানে হ্যাভ ভার্ব ব্যবহার করে ভার্বের V3 ফর্মটি নিয়ে নিছি। ওকে, ইউ শুড হ্যাভ লার্নড কম্পিউটার, তোমার কম্পিউটার শিখে থাকা উচিত ছিল। ওকে, শেখা উচিত ছিল। তারপরে দেখো, পণ্যের মান নিশ্চিত করা উচিত, কোয়ালিটি অফ প্রোডাক্ট। কোয়ালিটি অফ প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট হবে না, পি এর উচ্চারণটা ফ হবে, অর্থাৎ প্রোডাক্ট। কোয়ালিটি অফ প্রোডাক্ট শুড বি equared, okay, ensured, should be ensured. Okay, দেখেন, কোয়ালিটি অফ প্রোডাক্ট শুড বি এনশিওর। এনশিওর মানে কি? নিশ্চিত করা। এনশিওর মানে কি ভাই? নিশ্চিত করা। ওকে, তো এখানে একটা বিষয় আছে যে ভাই এখানে এই সাবজেক্টটাকে কি বলে, এটাকে তুমি সম্মিলিত মেধাক্রমে কিন্তু বলতে পারো, মানে সম্মিলিতভাবে এটাকে হেডওয়ার্ড বলতে পারো। ওকে, কোয়ালিটি অফ প্রোডাক্ট শুড বি এনশিওরড, পণ্যের মান নিশ্চিত করা উচিত। তো এখানে একটা নোট আছে, নোটটা কিন্তু আমরা দেখে নেব। প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। এই যে দেখো, প্যাসিভ ভয়েসের কারণে এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। বি ইনশিওরড, বি ভার্বের পরে আমরা কি বলছি, হয় মডেল নিব, মানে মডেল ভার্ব বা বি ভার্বের পরে হয় আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, নাহলে ভার্বের বেস ফর্ম নিব, নাহলে ভার্বের ভিত্তি নিব। কিন্তু এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে তুমি কখনোই V2 ব্যবহার করতে পারবে না, এটা একটা রিকোয়ারমেন্ট। আর যখন আমরা এইভাবে V3-তে পাস্ট পার্টিসিপাল ফর্ম নিয়ে নিই, তখন এটা প্যাসিভ ভয়েস হয়ে যায়, এটা ভয়েসের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়, সেটা মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা নেক্সট ডেতে কথা বলবো ক্যান নিয়ে, সেটা হচ্ছে প্যাটার্ন 2-তে। সো আমরা আজকে শেষ করলাম স্মার্ট স্পোকেন ইংলিশের প্যাটার্ন 1 শুডের ব্যবহার। ওকে, সো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।